আজকে যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা, খুব ক্লিয়ারলি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলকে, আপনার নেতা মন্ত্রী কর্মীকে ঘুষ দিয়েছে চাকরিগুলো পাওয়ার জন্য। আপনি জানেন সেখান থেকে কাটমানিও নিশ্চয়ই আপনার কাছে গেছে। তাদেরকে রক্ষা করার জন্য আজকে আপনি যোগ্যদের বলি দিলেন। আজকে এই যে দিনটা আমাদের দেখতে হচ্ছে এটা আপনার জন্য। আপনি যদি তালিকা আলাদা করে দিতেন যে এরা অযোগ্য এরা যোগ্য, আজকে এই দিনটা দেখতে হতো না। পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলা, এই পশ্চিমবঙ্গকে তৈরি করেছেন মমতা ব্যানার্জি। আজকে যে শিক্ষক শিক্ষিকারা যোগ্য, যাদের চাকরি পাওয়ার চাকরি রিটেন করার কথা ছিল, তাদেরকে আজকে লাঠিচার্জ করছে। দে আর দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আর যে আসল ক্রিমিনাল, যাকে বাংলার বাঘ বলে মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর পুলিশ, তার মা আর বউকে বলে তোর মা আর বউকে নিয়ে আর তাদের সাথে সেক্স করব, সে মোস্ট ওয়ান্টেড হয় না, তার শাস্তিও হয় না। শেখ শাহজাহান গ্রামের পর গ্রাম হিন্দু মহিলাদের অত্যাচার করে। আজকে জাহাঙ্গীর খান, আজকে দুষ্কৃতীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে চালাচ্ছে। তাই জন্য এখানে তো কোনো শাস্তি এক্সপেক্ট করবেন না। এখানে যারা সঠিক মানুষ, সৎ মানুষ, যোগ্য, তাদেরকে শাস্তি দেওয়া হবে পুলিশকে দিয়ে। যারা আসল ক্রিমিনাল, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দেখছি চারু মার্কেটে গিয়ে দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে এসেছে এই মুখ্যমন্ত্রী। তার ফলাফল কি? আস্তে আস্তে বেড়েছে। প্রথমের দিনে হয়েছিল চারু মার্কেট, প্রতিদিন একটা করে ঘটনা। আজকে তারা সিঁদুরের কথা বলে, আজকে তারা মোদিজিকে ব্যক্তিগত আক্রমণ করছে অপারেশন সিঁদুর নিয়ে। এনাদের কোনো নৈতিক অধিকার আছে? আপনার রাজ্যে একটা শিশু মহিলা 60 বছর অবধি, 6 মাস অবধি তারা কেউ সুরক্ষিত নয়। আপনি সিঁদুরের কথা বলছেন। আজকে হাজার হাজার মানুষের সিঁদুর মুছে দেওয়া হয়েছে, আপনি দাঁড়িয়ে দেখেছেন। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে। সিঁদুরের মর্যাদা রাখতে পেরেছিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী? আপনি রাজনীতি করেছেন, আপনি ডেড বডি নিয়ে রাজনীতি করতে জানেন, আপনি রাজনীতি করেন। আর যে একজন পুলিশ আধিকারিকের মার স্ত্রীকে এই অশ্রাব্য ভাষায় এই ধরনের কথা বলে, তাকে আপনি বাংলার বাঘ বলেন, তার কোনো শাস্তি নেই। বাংলার মানুষ দেখছে এগুলো, এর জবাব বাংলার মানুষ 26-এ দেবে। এটা আর নেওয়া যাচ্ছে না এদের। মমতা ব্যানার্জি, আপনাকে এবং আপনার দলকে আর নেওয়া যাচ্ছে না। আমার মনে হয় আপনার মাথার ওপর প্রেশার বাড়ছে, আপনি মানে মানসিক যে ব্যালেন্স ওটা হারিয়ে ফেলছে। বলছি